তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বৈঠক হয়েছে। সামনে আরও কিছু এরকম উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবারে। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, যুক্তরাষ্ট্রের দুজন প্রতিনিধি আসার কথা, দুজনই কি এসে পৌঁছেছেন কিনা, তাদের এই সফরে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর কি কি কর্মসূচি রয়েছে আজ দিনভর? অদিতি, আমরা যেমনটা জেনেছি যে যিনি দক্ষিণ মধ্য এশিয়া যে আপনার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার রয়েছেন নিকোল, তার আসার সংবাদটা আমরা জেনেছি এবং আরেকজন যিনি রয়েছেন তিনি এখন পর্যন্ত এসেছেন কিনা সেটা আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তার সাথে যিনি মায়ানমারে আপনার আমেরিকান রাষ্ট্রদূত রয়েছেন নিযুক্ত, অর্থাৎ মিয়ানমারে যিনি কাজ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনিও আসবেন বলে আমরা জেনেছি। কারণ এখানে যে আপনারা আমাদের সবথেকে বড় ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস, সেই রোহিঙ্গা ক্রাইসিসের ইস্যু নিয়ে বেশ আলোচনা হবে বলে জেনেছি এবং মায়ানমারের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে এবং যেগুলো আসলে পুরো গ্লোবালি আপনার রিকগনাইজ, সেই বিষয়গুলো যেন সমাধান করা যায় বা আলোচনায় রাখা যায়, তার জন্য সেই মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে আসা হবে বলে আমরা জেনেছি। এর পাশাপাশি বলে রাখি যে আজকে দুপুর 2টায় কিন্তু আপনার এই যে প্রতিনিধি দল যারা এসেছেন তাদের সাথে জামায়াতে ইসলামের বৈঠক হবে। বৈঠকে জামায়াতে ইসলামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, যিনি জামায়াতের আমির, এবং মিয়া গোলাম পরোয়ার যিনি জেনারেল সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু সেই মিটিংয়ে থাকবেন। তারপর পরে কিন্তু 3:15 আমরা জানি এনসিপির 4 সদস্য বিশিষ্ট একটি দল এই আবারও তাদের সাথে মিটিং করবেন। সেই মিটিংয়ে থাকবেন আমরা জেনেছি যে আপনার তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী রয়েছেন, আপনার সামান্তা শারমিন, নাহিদ ইসলাম থেকে শুরু করে 4 জনের কথা আমরা জেনেছি। এবং 4:30টার দিকে আমরা জেনেছি যে বিএনপির একটি প্রতিনিধি দল, এই যে মার্কিন যেই আপনার প্রতিনিধি দলটি এসেছে তাদের সাথে বৈঠক করবে। আমরা যতদূর কূটনীতিক সূত্রে বা বিভিন্ন দলগুলোর যারা আমাদের সোর্স রয়েছে তাদের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের যে ক্রাইসিস পিরিয়ড, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে 8 মাস, এর মধ্যে অনেকে নির্বাচন চাচ্ছেন, অনেকে সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন, সবাই আসলে সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন, কারো গুরুত্ব ন্যূনতম সংস্কারের পরে, আবার কেউ একটু বড় আঙ্গিকে সংস্কার করে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচনের বিষয়ে চাচ্ছে। তো এই বিষয়গুলো এই আলোচনার মধ্যে থাকবে কিভাবে রোহিঙ্গা সমাধান করা যায়। আপনি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন মোহন, নিশ্চয়ই তথ্যগুলো পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও পরবর্তীতে জানাতে পারবো। দর্শক সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন।